বন্ধুরা, ২০২৫ সালের আইপিএল নিয়ে বিসিসিআই এর আধিকারিকরা এবং আইপিএল এর সমস্ত টিমের ফ্র্যাঞ্চাইজের মালিকদের নিয়ে কাল মুম্বাইয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আর এই মিটিংয়েই কাল এমন কিছু ঘটেছে যা আইপিএল এর ইতিহাসে আগে কখনো ঘটেনি। আসলে কালকে যখন আইপিএল এর মিটিং শুরু হয় তখন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আর পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াডিয়ার সাথে তুমুল ঝগড়া হয় শাহরুখ খানের। আসলে বিসিসিআই যখন আইপিএল এর সমস্ত টিমের মালিকদের কাছে তাদের বক্তব্য শুনতে চায় তখন শাহরুখ খান বলে যে আইপিএল এ নতুন নিয়ম নিয়ে আসা উচিত। তার সাথে সাথে শাহরুখ খান এও বলে যে ২০২৫-এর অকশনে যত বেশি হোক রিটেনশনের নিয়ম করে দেওয়া হোক। ঠিক তখন ওই পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াডিয়া শাহরুখ খানের এই বক্তব্যের বিরোধিতা করে। ঠিক তখন শাহরুখ খান এত রেগে যায় যে দুই টিমের মালিকের মধ্যে তুমুল ঝগড়া হয়। এবার দেখুন, কলকাতা টিমের প্রত্যেকটি প্লেয়ারই প্রায় সোনা। কলকাতা টিমের একজন প্লেয়ারকেও শাহরুখ খান ২০২৫-এর আইপিএলে হাতছাড়া করতে চায় না। তাই শাহরুখ খান বিসিসিআই এর কাছে দাবি জানায় যেন বেশি বেশি করে রিটেনশন করা হয়। তাহলে শাহরুখ খান ২০২৪-এর টিমই আবার ২০২৫-এও তৈরি করে ফেলতে পারবে। কিন্তু এই নিয়ম কোনোভাবেই মানতে চায় না পাঞ্জাব টিমের মালিক।